আমাদের সমাজের একটা নিয়ম আছে, অনেকেই বলে যে ছেলে এখনো নিজের পায়ে দাঁড়াতে শিখিনি, এখন বিয়ে করে সে বউরে কি খেতে দেবে। সূরা আন-নূরের ৩২ নম্বর আয়াতে আল্লাহ পাক বিবাহের প্রতি উৎসাহ প্রদান করলেন। মুসলিম শরীফের এই হাদিসে আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের যুবকদেরকে বিবাহের প্রতি উৎসাহ প্রদান করেছেন। এই জন্য যেই সমাজে বিবাহকে কঠিন করে দেয় সেই সমাজে জেনা ব্যভিচার এবং বেহায়াপনা বেড়ে যায়। যেই সমাজে বিবাহ সহজ সেই সমাজে জেনা ব্যভিচার কঠিন, আর যেই সমাজে বিবাহ কঠিন সেই সমাজে জেনা ব্যভিচার বেহায়াপনা বৃদ্ধি পেয়ে যায়। এজন্য আসুন আমাদের সমাজের বিবাহকে আমরা সহজ করে ফেলি। সূরা আন-নূরের ৩২ নম্বর আয়াত, এই আয়াতকে সামনে নিয়ে আমরা একটি বিষয় কিছু সময় আলোচনা শুনতে চাই। আলোচনার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, সেটি হলো বিবাহ। বর্তমান যুব সম্প্রদায়কে আল্লাহ পাকের নবী যে নসিহাগুলো করেছেন এ বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, ওয়ানকিহু, তোমরা বিবাহ করো, আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত পুরুষ এবং নারী আছে, ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী আছে তারা তোমরা বিবাহ করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন যে তোমাদের মধ্যে যারা অবিবাহিত দাস আছে, অবিবাহিত দাসী আছে, তারাও বিবাহ বন্ধনে আবদ্ধ হও। যদি তোমরা এটা করো তাহলে ওয়া ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, যদি তোমরা গরিব হও, যদি তোমরা অভাবী হও, ফুকারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সাথে সাথেই তোমাদেরকে তার অনুগ্রহে তিনি তোমাদেরকে অভাব মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন অতি প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। এই আয়াতে কারিমাকে সামনে নিয়ে আমরা একটি বিষয় জানতে পারি, সেটি হলো আল্লাহ পাকের নির্দেশ যে তোমরা বিবাহ করো। আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে তোমরা বিবাহ করো। অবিবাহিত পুরুষ হোক নারী হোক এবং দাস হোক দাসী হোক, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও। উপযুক্ত বয়স হয়ে গেলে তোমরা আর দেরি করো না, তোমরা কি করো, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যেমন বিবাহ করার প্রতি উৎসাহ প্রদান করেছেন, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সম্প্রদায়কে লক্ষ্য করে তিনি স্পষ্ট ভাষায় ডাক দিয়ে বলতেছেন, ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজ, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, হে আমার উম্মতের যুবকেরা, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। ফালইয়াতাজাওয়াজ, তোমরা বিবাহ করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, তোমরা বিয়ে করলে কি হবে, তোমাদের দৃষ্টি নত হবে, তোমাদের চক্ষু হেফাজতে থাকবে এবং তোমাদের লজ্জাস্থান, তোমাদের সতীত্ব সংরক্ষিত থাকবে, সুরক্ষিত থাকবে। তবে ওমান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, যদি তোমরা এটা অক্ষমতা প্রকাশ করো, যদি তোমরা সক্ষম না হও, তাহলে তোমরা ফাআলাইহি বিসসাওম, তোমরা রোজা পালন করো। তাহলে বিবাহ করতে যদি কেউ সক্ষম না হয়, অপারগতা প্রকাশ করে, তাহলে তার জন্য রোজা, যখন তুমি রাখবা রোজা হয়ে যাবা সোজা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের প্রতি উৎসাহ প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সম্প্রদায়কে লক্ষ্য করে তিনি বিবাহের প্রতি তিনি উৎসাহ প্রদান করলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা বিবাহ করতে না পারো, যদি তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পাও, তাহলে তুমি রোজা রাখো। ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু উইজাউন, এটাই তোমার জন্য মঙ্গল এবং যৌন কামনা দমনকারী রোজা। এই জন্য মাহে রমাদানের রোজার পাশাপাশি মাঝে মাঝে নফল রোজার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ফরজ রোজার পাশাপাশি নফল রোজারও বিধান রব্বুল আলামিন দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো
অনেক ক্ষেত্রে তিনি নিজে আমল করেছেন এবং উম্মতদেরকে আমল করার নির্দেশ দিয়েছেন। আমাদের সমাজের একটা নিয়ম আছে, অনেকেই বলে যে ছেলে এখনো নিজের পায়ে দাঁড়াতে শিখেনি, এখন বিয়ে করে সে বউরে কি খেতে দেবে। সূরা আন-নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বিবাহের প্রতি উৎসাহ প্রদান করলেন। মুসলিম শরীফের এই হাদিসে আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের যুবকদেরকে বিবাহের প্রতি উৎসাহ প্রদান করেছেন। এই জন্য যেই সমাজে বিবাহকে কঠিন করে দেয় সেই সমাজে জেনা ব্যভিচার এবং বেহায়াপনা বেড়ে যায়। যেই সমাজে বিবাহ সহজ সেই সমাজে জেনা ব্যভিচার কঠিন, আর যেই সমাজে বিবাহ কঠিন সেই সমাজে জেনা ব্যভিচার বেহায়াপনা বৃদ্ধি পেয়ে যায়। এজন্য আসুন আমাদের সমাজের বিবাহকে আমরা সহজ করে ফেলি। বিবাহকে যখন আমরা সহজ করব তখন সমাজ থেকে অনেক পাপ দূর হয়ে যাবে। বর্তমান যুব সম্প্রদায় বিভিন্ন দিকে আসক্ত, মাদকাসক্ত, মোবাইলে আসক্ত, পর্নোগ্রাফিতে আসক্ত। এগুলো হওয়ার কারণ হলো তাদের পর্যাপ্ত পরিমাণ বয়স হয়ে গেছে, যথোপযুক্ত বয়স হয়ে গেছে, তাদেরকে বিয়ে দেওয়া হচ্ছে না, যে কারণে তারা অন্যায়ের পথ পাড়ি দিচ্ছে, তারা গুনাহের কাজে তারা লেগে যাচ্ছে। এই জন্য যুব সম্প্রদায়কে বিশেষভাবে আমি আহ্বান করব এবং যুবকদের যে সমস্ত অভিভাবক এখানে উপস্থিত আছেন, বিশেষ করে কোরআন এবং সুন্নাহর আলোকে আমি তাদেরকে এই নসিহা করতে চাই যে আপনার সন্তান যখন উপযুক্ত বয়স হয়ে যায় আপনি আর দেরি করবেন না। আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক উপযুক্ত পাত্র পাত্রী পেলেই তাদেরকে বিবাহ পড়িয়ে দেন, বিবাহে আবদ্ধ করে দেন। তা না হলে সমাজ ধ্বংসের দিকে যাবে, তা নাহলে কি হবে, সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা নারীকে যৌন চাহিদা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য উপযুক্ত বয়স হয়ে গেলে যদি ভালো পাত্র তোমার মিলে যায় তাহলে আর দেরি করবা না, তুমি বিয়ে করে বসো। যদি তোমার ভালো পাত্রী মিলে যায় তোমার দেরি করা চলবে না, বিয়ে করে বসো। আমাদের সমাজের একটা নিয়ম আছে, অনেকেই বলে যে ছেলে এখনো নিজের পায়ে দাঁড়াতে শিখেনি, এখন বিয়ে করে সে বউরে কি খেতে দেবে। নিজের পায়ে দাঁড়াতে পারেনি, ভালো একটা চাকরি পায়নি। এই জন্য আসুন আমরা বিবাহকে সহজ করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বিবাহে খরচ কম, যেই বিবাহে আয়োজন কম, যেই বিবাহ সহজভাবে হয় ওই বিবাহটা আল্লাহ পাকের কাছে বরকতপূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইসলামী শরিয়াত বলে বিবাহের শর্ত হলো বেশ কয়েকটি আছে। একটা হলো পাত্র এবং পাত্রী উপস্থিত থাকা, এবং দ্বিতীয় নম্বর হলো ইজাব এবং কুবুল। একজন প্রস্তাব করবে আর একজন গ্রহণ করবে। যখন কোনো বান্দা বিবাহে আবদ্ধ হয়ে যায় তখন তার ঈমানের অর্ধেকটা পূর্ণ হয়ে যায়, আর বাকি অর্ধেকটা থাকে। এটার জন্য তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, তাহলে তোমার ঈমানের পূর্ণতা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন প্রস্তাব করবে আর একজন গ্রহণ করবে। দেনমোহর ধার্য করতে হবে। দেনমোহর ধার্য করা এটা কিন্তু ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তোমার ঈমানের অর্ধেকটা পূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবিতে এসেছে 3096 নম্বর হাদিসের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ইজা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দীনি ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। যখন কোনো বান্দা বিবাহে আবদ্ধ হয়ে যায় তখন তার ঈমানের অর্ধেকটা পূর্ণ হয়ে যায়, আর বাকি অর্ধেকটা থাকে। এটার জন্য তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, তাহলে তোমার ঈমানের পূর্ণতা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় একজন যুবক সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে রমজানের রোজা রাখে, সে অন্যান্য ইবাদত বন্দেগী সব কিছু করে, কিন্তু সে বিয়ে করে না। বয়স কত? 40 বছর। 40 বছর হয়ে গেছে, এখনো বিয়ে করে না। সে নামাজ কালাম সব কিছু পড়তেছে, কিন্তু তার ঈমানের পূর্ণতা আসেনি, তার ঈমান অর্ধেকটা বাকি রয়েছে। যখন সে বিবাহ করলো তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ পাক স্পষ্ট বললেন, বিবাহের প্রতি উৎসাহ দিলেন। আবার হাদিসে, অসংখ্য হাদিসে যুব সম্প্রদায়ের প্রতি বিবাহ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়ে দিলেন। এবার আসুন, যখন ভালো পাত্র মিলে যায়, ভালো পাত্রী মিলে যায়,
আর অপেক্ষা করার দরকার নাই।